নমস্কার, কেমন আছেন সবাই? রায়াস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। সবাইকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি এবং শুভেচ্ছা। গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের ক্যাম্পাসে খুব ভালো করে কিন্তু গণেশ চতুর্থী পালন হলো। আমি এই প্রথম গণেশ চতুর্থীর পুজো দেখব, কেননা কলকাতায় তো গণেশ পুজোর এতটা চল ছিল না, তাই দেখাও হয়নি সেরকম। কিন্তু এখানে এসে দেখছি এই ক্যাম্পাসে কিন্তু খুব ভালো করে গণেশ চতুর্থী পালন করা হয়। এই দেখুন, এইটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল। গণেশ পুজোটা ব্যাডমিন্টন কোর্টের ভেতর অর্গানাইজ করা হয়েছে। আর এই যে গণেশ পুজোটা টোটালি অর্গানাইজ করে হচ্ছে আমাদের এখানকার তেলেগু সমিতি, যারা সাউথ ইন্ডিয়ান পিপল আছে তারা পুরোটাই এটা অর্গানাইজ করে এবং খুব সুন্দর করে করে। আমাদের তো এই প্রথম বছর, তাই জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আর ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর ব্যাডমিন্টন কোর্টটা তো খুব বড়, খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্যান্ডেলটা মানে ঠাকুরের জায়গাটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে পাখা দিয়েছে, জলের ব্যবস্থা করেছে, খুব সুন্দর। আর এই দেখুন পুজোর জোগাড় কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, একদিকটা ফুল রেখে দিয়েছে। আবার মানে অনেকে তেলেগু সমিতির মানে যারা মহিলা আছেন তারাই কিন্তু ভোগের ব্যবস্থা করেছেন। এমনিতে সবাই ভোগ দিতে পারে, সেটা অসুবিধা নেই, কিন্তু আমি দেখছিলাম বেশি কিন্তু তেলেগু সমিতির মহিলারাই এখানে ভোগ নিবেদন করেছেন, মানে ভোগ রান্না করে আর কি ওরা ওখানে রেখেছেন। আর কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছেন। আমরা আগের দিন রাত্রির বেলা যখন পার্কে গেছিলাম তখন দেখলাম কি সাজানো হচ্ছে, তো মানে গোটা রাত করে মানে সকালবেলা দেখছি পুরো এরকম কমপ্লিট করে দিয়েছে। আর কি গণেশ মূর্তির মুখটা তখনও খোলা হয়নি, তখনও একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। আর পুজোর আয়োজনটা আমি খালি দেখছিলাম, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই দেখুন বাচ্চারা কি সুন্দর লেহেঙ্গা পরেছে, মানে সাউথে যে লেহেঙ্গাগুলো ওরা পরে না, সিল্কের ঘাগরা টাইপের, ওইগুলো বাচ্চাগুলো পরেছে। আর এই দেখুন এখন পুজো শুরু হয়ে গেছে। ওরা বলেছিল গণেশ পুজো শুরু হবে 8:30টায়, তো আমরা একদম 8:30টাতে পৌঁছে গেছিলাম, কিন্তু 8:30টাতে শুরু হয়নি, শুরু হতে হতে মোটামুটি 9টা বেজে গেছিল। আর ওই দিনকে কলোনির ভেতরে মানে কোনো মানুষ কিন্তু ঘরে ছিল না, সবাই কিন্তু পুজোর ওখানে পৌঁছে গেছিল, সবাই ওখানে আনন্দ করছিল, পুজো দেখছিল। আর বাচ্চারাদের তো মানে আনন্দের কোনো সীমা নেই, অত বড় জায়গায় দৌড়ে খেলে বেড়াচ্ছিল। আর এই দেখুন এখন পুজো চলছে এবং গণেশ মূর্তি থেকে কিন্তু ওড়নাটাও সরিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখুন পিহু ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে। প্রথমে একটু ডিস্টার্ব করছিল, ভালো লাগছিল না কিন্তু তারপরে যখন ওর ফ্রেন্ড এলো ওর সাথে খেলতে লেগে গেল। যাই হোক, পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তেলেগু সমিতি থেকে প্রসাদেরও ব্যবস্থা ছিল। প্রসাদ নিতে সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল। এবং প্রথমে যে এই পোলাওটা দেখছেন এটা কিন্তু মিষ্টি পোলাও না, এটা কিন্তু নোনতা পোলাও। তারপরে এই যে পায়েসটা দেখছেন, এটা দেখে মনে হবে পায়েস, এটা কিন্তু পায়েস না, এটা কিন্তু কার্ড রাইস, আর এটাকে ওরা পরমান্ন বলে। আচ্ছা, আর এটা হচ্ছে সুজির হালুয়া বানিয়েছিল। আর তারপরে কিন্তু গুড়ের পায়েসও করেছিল, যেটা কিন্তু খেতে খুব ভালো ছিল। এই যে দেখুন নোনতা পোলাও, তারপরে একটু ঘি ভাত ছিল, তারপরে এই দিকেরটা হচ্ছে কার্ড রাইস, যেটাকে ওরা পরমান্ন বলে। তারপর পায়েসও ছিল, গুড়ের পায়েস, আর দুটো সুজির উপমা ছিল, সুজির হালুয়া ছিল। তো সবাই মোটামুটি প্রসাদ নিয়েছিলাম, আমরা ওখানেই খেয়ে নিয়েছিলাম, আর কিছুটা এনেও ছিলাম বাড়ির জন্য। সন্ধ্যেবেলাও গেছিলাম আরতি দেখতে। সন্ধ্যাবেলা জানেন তো তেলেগু সমিতির যারা মেয়েরা আছে সবাই একই ধরনের ড্রেস পরেছিল, রেড কালারের ওড়না দিয়ে, গ্রিন কালারের লেহেঙ্গা পরেছিল, মানে এত ভালো লাগছিল, সবাই একই ড্রেস পরেছিল, খুব সুন্দর লাগছিল। আর সন্ধ্যাবেলাও কিন্তু ওরা প্রসাদের ব্যবস্থা করেছিল। এই দেখুন প্রসাদে ছিল একটু ঘি ভাত, একটু মিষ্টি পোলাও, সিমাইয়ের পায়েস, লাড্ডু, কার্ড রাইস, আর একটু ফল দিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। গণেশ চতুর্থীর এই ব্লগটা আর আমাদের ক্যাম্পাসের এই পুজোটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।